যে ধানমন্ডি 32-এ মবের সৃষ্টি হয়ে গেছে। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে তাদের সকলকেই ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে এবং গণপিটুনি দিচ্ছে। তা আমার বিষয় হলো, বঙ্গবন্ধু কি স্বাধীনতা বিরোধী? বঙ্গবন্ধু কি জঙ্গি? বঙ্গবন্ধু কি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোনো লোক, যে এই লোকটার মৃত্যু দিবসে আজকে কেউ শোক জানাতে পারবে না? এই বঙ্গবন্ধু তো সেই বঙ্গবন্ধু যেই বঙ্গবন্ধুর ভাষণে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই বঙ্গবন্ধু তো সেই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজকে কিছু মানুষের এতটাই ক্ষোভ সৃষ্টি হয়েছে, ফুল দিতে গেলেও তাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে জেলে ভরে দিচ্ছে। আসলে আমাদের বাংলাদেশ কখনোই পরিবর্তন হবে না, হতে পারে না। আমাদের বাংলাদেশের রাজনীতি এতটাই নিচে নেমে গেছে যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও রাজনীতিবিদদের শিক্ষা হলো না। কারণ বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করে যে ক্ষমতায় থাকে সেই ক্ষমতাবান। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হচ্ছে না। এই বাড়িটির প্রতি এত ভয়, একটা মৃত ব্যক্তিকে এত ভয় তাদের, অথচ এই মৃত ব্যক্তিটাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিয়ে গেছে। এই মৃত ব্যক্তিটাই বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত করিয়ে দিয়েছে। আজকে অনেকেই বলে যে বঙ্গবন্ধু নাকি স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে ধরা দিয়েছে। ব্যাপারটা কতটুকু হাস্যকর না? বাংলাদেশের একটা রাষ্ট্র, পাকিস্তানের একটা রাষ্ট্র। 1971 সালে দুইজনই চরম প্রতিদ্বন্দ্বী। তো বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের লিডার, যে বাংলাদেশকে স্বাধীন করতে চায়। তার কথা কি পাকিস্তানিরা শুনে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে ওই ছাগলের মাংস আর ওই গরুর মাংস খাওয়াইছে? ব্যাপারটা কতটা হাস্যকর ইতিহাস তৈরি করেছে এটা কিন্তু সকলেই জানে। যারা বঙ্গবন্ধুকে দেখতে পারে না, যারা স্বাধীনতা বিরোধী, যারা বঙ্গবন্ধুকে হিংসা করে, তারাই শুধু আজ বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়নি। আমরা কিন্তু সবাই জানি 1975 সালে এই বঙ্গবন্ধু সহ তার পরিবারের প্রায় সকলকে নৃশংসভাবে হত্যা করেছে সেনাবাহিনীর এক অংশ। তখনও কিন্তু বঙ্গবন্ধুর নাম মানুষ নিতে পারতো না। বঙ্গবন্ধুকে